ভাইয়া, আমার বন্ধুরা তো ঈদের মার্কেট করে ফেলছে, তুমি কি আমাকে মার্কেট করে দিবে না? দেখ ভাই, আমি তো অসুস্থর কারণে কাজে যাইতে পারি নাই। তারপর আমি মহাজনের কাছে যাবো, গিয়া যদি অগ্রিম টাকা দেয় তাহলে তোর জন্য আমি কাপড় কিনে নিয়ে আমো। তুই কোনো টেনশন করিস না ভাই, তোর জন্য ঈদ খুব ভালোই হইব ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, যাও। যাই মহাজনের কাছে গিয়া টাকাটা চাই। বন্ধু, এবার ঈদে কি কিনছিস? আমি তো কিছু কিনি না, তুই কি কিনছো? পাঞ্জাবি কিনছি, জুতা কিনছি, ক্যাপ কিনছি, চশমা কিনছি, ঘড়ি কিনছি, আরো অনেক কিছু কিনছি। বন্ধু, আমার ভাই বলছে এইবার ঈদে সব কিনা দিবে। বন্ধু, এবার ঈদে অনেক মজা হবে তুই যদি কাপড়টি কিনস। এই রবিক, এদিকে হও। কি ব্যাপার, রনি কামে হয় নাই? না না, ওই তো অসুস্থ, কাজে আসেনি। সামনে হইলো ঈদ, পুরোটা কাজে এলো না। আচ্ছা ঠিক আছে, তুমি যাই কাজ করো গা। মহাজন, আমি তো কয়েকদিন অসুস্থ ছিলাম, এলে কামে আইতে পারি না। এখন যদি অগ্রিম কিছু টাকা দিতেন, আমার ছোট ভাইয়ের ঈদের মার্কেট করে দিতাম। কি ব্যাপার, এটা আমার বড় ভাই না? তুমি ঠিক মতন কাজে আসো না, আবার বিচার তুমি অগ্রিম টাকা আবার বাইরের মার্কেট করবা। যাও, তোমার মতো লোকের দরকার নেই আমার, বেরিয়ে যাও। দেখেন চাচা, আপনি যদি টাকা না দেন চাচা, তাহলে আমার ভাইয়ের মার্কেট করতে পারবো না চাচা। একটু দয়া করেন চাচা, দেন না চাচা টাকাটা। যাও, তোমার আমি কামেতে বাদ দিয়ে দিছি, আর কাজে আসবা না, বেরো। কি ব্যাপার ভাই, তুই এর মন খারাপ করে দাঁড়িয়ে রয়েছিস, কি হয়েছে ভাই? কোনো সমস্যা হয়েছে? ভাই, আমার ঈদের মার্কেট লাগবে না ভাই। কেন ভাই, কেন লাগবো না ভাই? ভাই, তোমার মহাজনে তোমার যেমন অপমান করছে, ওই মার্কেট আমার লাগবে না।